সকলকে আরো একবার স্বাগত জানাই টেক্সটবুক বাংলা চ্যানেলে। ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং তোমার প্রিপারেশন জোরদার চলছে। প্রিপারেশন জোরদার তো করতেই হবে, তার কারণ সামনে আরআরবি গ্রুপ ডি, আরআরবি এনটিপিসি সহ তোমাকে ডাব্লিউবি পিডিসিএল এর প্রতি অবশ্যই নজর দিতে হবে। ডাব্লিউবি পিডিসিএল ওয়েস্ট বেঙ্গলের এক্সাম, সিবিটি হবে প্রথম কথা। সেকেন্ডলি সব মানে এই তিনটে চাকরির মধ্যে যদি আমাকে কোনো চাকরি বেছে নিতে হয় তাহলে আমি এই চাকরি বেছে নেবো, কারণ স্টেট গভর্নমেন্টের চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের মাইনে, স্টেট গভর্নমেন্টের সমস্ত ফ্যাসিলিটি তুমি এখানে পাবে। তো চলো এই নিয়ে আমি বৃত্তান্ত ভিডিও আমি আগেও করেছি, ঠিক আছে? তো প্লিজ আমাদের এই চ্যানেলে যাও, ভিডিও সেকশনে আমার সেই পুরো ডিটেল নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করেছি, ওখানে তোমরা দেখতে পারো। এবার প্রশ্ন উঠছে স্যার এর সিলেবাসটা কি? তো আমি এর যে টোটাল 30খানা সিলেবাস, অর্থাৎ প্রত্যেকটা পোস্টের জন্য যা যা সিলেবাস আছে, সেটা সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল হোক, আইটিআই হোক, টিচার পদে হোক বা লাইব্রেরিয়ান হোক, ড্রাফটসম্যান হোক, যে কোনো সব এখানে যা যা দেখতে পাচ্ছ যতগুলো পোস্ট ছিল প্রত্যেকটা পোস্টের ইন্ডিভিজুয়াল সিলেবাস নিয়ে আমি আলোচনা করব এখানে, ঠিক আছে? তো অবশ্যই উপস্থিত থাকবে এখানে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও আর একটা করে লাইক করে দাও, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ যে টোটাল পোস্ট ছিল কত। টোটাল পোস্ট যদি আমি বলি, টোটাল 499। ওয়েস্ট বেঙ্গলে বুকে দাঁড়িয়ে 499 ইজ এ ভেরি গুড পোস্ট, ঠিক আছে? এক্সাম মোট সিবিটি তে হবে। ওয়েস্ট বেঙ্গলের এক্সাম একমাত্র এমন একটা এক্সাম যেটা সিবিটি তে হয়, কম্পিউটার বেসড টেস্ট, তোমাকে পরীক্ষা দিতে যেতে হবে। এজ নিয়ে চিন্তা করতে হবে না। ইউআরদের 32, ওবিসিদের 35, এসটি এসটিদের মানে এজ রিল্যাক্সেশন দিয়ে 37। তোমার সিবিটি হবে, তারপরে ইন্টারভিউ, নেক্সট ডিবি, মেডিকেল, ব্যাস তোমার কাজ কমপ্লিট। 3 থেকে 5 মাসের মধ্যে, ম্যাক্সিমাম 3 থেকে 5 মাসের মধ্যে তোমার এই পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। 1 বছরের মধ্যে তুমি তোমার চাকরির যে লেটার, সেই লেটার হাতে পেয়ে যাবে। এতটাই ফাস্ট প্রসেসে এটা হয়। তো চলো সময় না নষ্ট করে আমরা এক এক করে এগিয়ে যাই। প্রথম আসি ল্যাঙ্গুয়েজ গ্রুপ। আচ্ছা, এই জিনিসটা তোমাকে আগে বুঝিয়ে দিই যে ব্যাপারটা কি। দেখো, তোমাকে এই যে এর পুরো ডিটেলস সিলেবাস এখানে রয়েছে। তোমার যদি মনে হয় যে স্যার সিলেবাস এই আমার এই পুরো ডিটেল নোটিফিকেশনটা দরকার, তো তুমি আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তো টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্ক এক্ষুনি পাঠিয়ে দেবো, বা এই যে ভিডিওটি দেখতে পাচ্ছ তার ডেসক্রিপশন বক্সে দেখবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, ওখানে ক্লিক করো এবং যুক্ত হয়ে যাও। তো এটা তোমরা আশা করি অলরেডি দেখে নিয়েছো যে কোথায় কি রয়েছে। আমি এটা নিয়ে ডিটেলস আলোচনায় যাচ্ছি না, আমি ডিরেক্টলি চলে যাচ্ছি যে এই যে ল্যাঙ্গুয়েজ পেপার। দেখো, ল্যাঙ্গুয়েজ পেপার সম্পর্কে তোমাকে জানতে গেলে আগে এই জিনিসটা দেখো, এই জিনিসটা থেকে পুরো ক্লিয়ার হয়ে নাও। তোমার এখানে জেনারেল অ্যাপটিটিউড রয়েছে 20 নাম্বার, যেখানে ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, লিসনিং, ডেটা ইন্টারপ্রিটেশন এগুলো রয়েছে। ওকে, টেকনিক্যাল নলেজ, প্রফেশনাল নলেজ নিয়ে পরে আলোচনা করছি। আর ল্যাঙ্গুয়েজ গ্রুপে দেখো 10 নাম্বার রয়েছে, সেটা বেঙ্গলি আর মানে নেপালি। বেঙ্গলি বা নেপালিতে তোমাকে 10 নাম্বার এখানে কিন্তু প্রশ্ন দেবে। তো এর সিলেবাসটা কি হতে চলেছে চলো দেখে নি। দেখো, এর সিলেবাস যদি বলি তো প্রথমে ল্যাঙ্গুয়েজে আসি। এই যে বেঙ্গলি, মাল্টিপল চয়েস অ্যান্সার আসছে, দেখে নাও কি কি রয়েছে, ঠিক আছে? আমি পুরো এই সমস্ত সিলেবাসের পুরো পিডিএফটা তোমাদের সামনে দিয়ে দেবো, ঠিক আছে? দেখে নাও, লেখা আছে, আশা করি বেঙ্গলিতেই সবাই দেবে। তো মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে আনসিন প্যাসেজ থেকে, এটা দিয়ে দিয়েছে। গ্রামাটিক্যাল কিছু ফ্যাক্ট থাকবে, ভোকাবুলারি থাকবে, ওকে, ইন্টারফারেন্স মিনিং থাকবে, এই জিনিসগুলো থাকবে। ডেসক্রিপটিভ লিটারেসি থাকবে, ঠিক আছে? ডেসক্রিপটিভ ওয়ার্ড লিটারেসি থাকবে। তো এই জিনিসগুলো থাকবে হচ্ছে তোমার কোথায়, ল্যাঙ্গুয়েজে। নেক্সট আসি ল্যাঙ্গুয়েজের পর। এবার যদি আমরা চলে যাই, এরপরে রয়েছে মানে জেনারেল পেপার। জেনারেল পেপারের মধ্যে কি কি পাচ্ছ তোমরা দেখে নাও। জেনারেল পেপার, এক মিনিট, ওকে, টিচার পরে আসছি, জেনারেল পেপারটা আগে দেখিয়ে দিই। জেনারেল পেপার অর্থাৎ এই যে 20 নাম্বার আমরা দেখতে পেলাম, এই যে 20 নাম্বার, ভালো করে বোঝো ব্যাপারটা। এই যে 20 নাম্বার, এটা সবার জন্য কমন, ঠিক আছে? এটা জেনারেল পেপার, এটা তোমাকে সবাইকে দিতে হবে। তো এই যে 20 নাম্বার, এই 20 নাম্বারের মধ্যে কি কি রয়েছে দেখো। 20 আর 10 তোমার কাছে কমন, 70 নাম্বারের ডিফারেন্স রয়েছে। 70 নাম্বার যার যার প্রফেশন সেই হিসাবে এখান থেকে বার করা হচ্ছে, তাই না? তো এই 20 নাম্বারে কি কি রয়েছে আমরা যদি একটু আলোচনা করি। দেখো, এই 20 নাম্বারে রয়েছে, তোমরা এই জিনিসগুলো পাবে। চলো এক এক করে দেখি। জেনারেল পেপার, দেখো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড কি কি রয়েছে। এই যে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড দেখে নাও, নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, এভারেজ, এটসেট্রা এটসেট্রা। আমি পুরো এখন ডিটেলসে যদি বলতে চাই তাহলে এটা বহু লেন্দি হয়ে যাবে, আমি এত ডিটেলস বলছি না, ঠিক আছে? নাও, এই সাধারণত আমরা যেগুলো করে থাকি সেগুলোই আছে, ঠিক আছে? দেখো, নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, এভারেজ, রেশিও, প্রপোর্শন, ওয়ার্ক পাওয়ার, ওয়ার্ক টাইম, স্পিড, পার্সেন্টেজ, প্রফিট লস, ঠিক আছে? পার্টনারশিপ, এজ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রবাবিলিটি, এরিয়া, ভলিউম। রিজনিং এ আসি। রিজনিং এ দেখো সিরিজ, তোমার মানে সিরিজ অ্যানালজি গুলো রয়েছে, সিরিজ রয়েছে মানে সিরিজ কমপ্লিকেশন রয়েছে,
ঠিক আছে। নেক্সট অ্যানালজি রয়েছে, কোডিং ডিকোডিং রয়েছে, ক্লাসিফিকেশন, ব্লাড রিলেশন, ডিরেকশন, সিলোজিজম, সিটিং অ্যারেঞ্জমেন্ট, র্যাঙ্কিং, সিকোয়েন্স, ডেটা ইন্টারপ্রিটেশন, ডেটা সাফিসিয়েন্সি, ফিগার, এইগুলো। জেনারেল ইংলিশে কি কি রয়েছে, রিডিং কম্প্রিহেনসিভ, জাম্বেল, ক্লজ টেস্ট, ফ্রেজ, এই জিনিসগুলো তোমাকে খুব ভালো করে দেখতে হবে 20 নাম্বারের জন্য, ঠিক আছে। ওকে, আর কিছু নেই। এবার নেক্সট আসি। নেক্সট হচ্ছে এখানে আরো কিছু রয়েছে, এই যে দেখো এখানে আরো পুরো ডিটেলসটা দিয়ে দিয়েছে, এগুলো একটু দেখে নেবে। জেনারেল নলেজে কি কি রয়েছে, ও ইংলিশে কি কি রয়েছে না এখন কমপ্লিট হয়নি, ইংলিশে আরো রয়েছে, এই জিনিসগুলো পড়তে হবে তোমাকে 20 নাম্বারের জন্য, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলো পড়তে হবে, ঠিক আছে। এগুলো একটু দেখে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আসছি। নেক্সট এবার যদি দেখি আমরা তোমার, এরপর জেনারেল পেপার তো গেল। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার। অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে কি কি পোস্ট রয়েছে দেখো। অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে এতগুলো: সংস্কৃত, এডুকেশন, ইংলিশ, বায়োলজি, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, ফিজিক্যাল এডুকেশন, বেঙ্গলি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, ফিলোসফি। এখানে এই এতগুলো পোস্টে তোমার সিট বেরিয়েছে, ঠিক আছে। এর কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে লেখা আছে। তোমার কি কি পরীক্ষা হবে দেখো, সিবিটি 100তে হবে, তোমার ক্লাস ডেমনস্ট্রেশন রয়েছে এখানে 100 নম্বরের, আর পার্সোনাল ইন্টারভিউ রয়েছে 100 নম্বর, টোটাল 300 নম্বর। এর সিলেবাস যদি বলি তো এর সিলেবাস সম্পর্কে দেখে নাও এখানে খুব ভালো করে। দেখো এক এক করে আসছি। অ্যাসিস্ট্যান্ট টিচার প্রথম আসছি কোনটা, প্রথম আসছি বেঙ্গলি। বেঙ্গলি এই যে দেখো পাঠ্যপুস্তক রয়েছে, ব্যাকরণ রয়েছে, পুরো ডিটেলস এখানে তুমি সব পুরো ডিটেলস এখানে সিলেবাসটা পেয়ে যাচ্ছ। টেলিগ্রাম চ্যানেলে এই জন্য বলছি জয়েন হতে, আমি প্রত্যেকটা সিলেবাস ওখানে পিডিএফ ধরে দিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট আসি। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার। এখানে রয়েছে ইংলিশ। ইংলিশের কি কি রয়েছে দেখো এখানে, এই যে পুরো ইংলিশের ডিটেলস, যারা ইংলিশে করতে চাইছো মানে পরীক্ষা দিতে চাইছো ইংলিশে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে, তো তাদের জন্য এখানে পুরো ইংলিশের সিলেবাসটা রয়েছে, এগুলো তোমরা একটু দেখবে, ঠিক আছে। নেক্সট আসি। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার তোমার সংস্কৃত। সংস্কৃততে দেখো কি কি রয়েছে, গ্রামার রয়েছে, হিস্ট্রি রয়েছে, হিস্টরি অফ লিটারেচার রয়েছে, ঠিক আছে, এই জিনিসগুলো। ওকে, নেক্সট আসি। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ফিজিক্যাল এডুকেশন। ফিজিক্যাল এডুকেশনে কি কি রয়েছে দেখো, ফিজিক্যাল এডুকেশন, অলিম্পিক্স, এটসেট্রা এটসেট্রা, অ্যানাটমি, ফিজিওলজি, ঠিক আছে, এই জিনিসগুলো, ফিজিওলজি রয়েছে। ওকে, এই জিনিসগুলো রয়েছে, স্পোর্টস ট্রেনিং রয়েছে, হেলথ এডুকেশন রয়েছে, এটসেট্রা এটসেট্রা। তো এই টোটাল এই জিনিসটা তোমার কোথায় রয়েছে, ফিজিক্যাল এডুকেশনে রয়েছে। ভালো চাকরি, এই চাকরি মিস করো না। নেক্সট হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রিতে কি কি রয়েছে তুমি দেখতে পাচ্ছ, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এটসেট্রা, দিল্লি সালতানাত, ঠিক আছে, মুঘল, এই সমস্ত জিনিস তোমার, সিরাজউদ্দৌলা, মডার্ন হিস্ট্রি, এই অ্যানসিয়েন্ট হিস্ট্রি, তারপর তোমার মিডিয়াভেল হিস্ট্রি, এই জিনিসগুলো তোমার পড়তে হবে। নেক্সট আসি। নেক্সট হচ্ছে সিলেবাস অফ জিওগ্রাফি। জিওগ্রাফি দেখো, জিও টেকটনিক্স, তোমার জিওমরফোলজি, ঠিক আছে, তোমার এই দেখো তোমার ক্লাইমেটোগ্রাফি, ঠিক আছে, বায়োজিওগ্রাফি, এই এই এনভায়রনমেন্ট, তেন, এই জিনিসগুলো তোমরা ভালো করে দেখে নিও, এই জিনিসগুলো রয়েছে, ঠিক আছে। নেক্সট আসি। নেক্সট হচ্ছে তোমার এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার এডুকেশন। এডুকেশনের সম্পর্কে দেখো সাইকোলজিক্যাল তোমার ফাউন্ডেশনস রয়েছে, সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, মানে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, এই হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, এই সব জিনিসগুলো রয়েছে, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। নেক্সট আসি। নেক্সট হচ্ছে তোমার এইবার রয়েছে ফিলোসফি। ফিলোসফি কি কি রয়েছে দেখো, এই জিনিসগুলো দেখো, বুদ্ধিজম, জৈনিজম, হেন এই জিনিসগুলো এটসেট্রা এটসেট্রা। নেক্সট হচ্ছে তোমার এখানে রয়েছে ফিজিক্স, যে দেখো অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্স। ফিজিক্সের কি কি রয়েছে ভালো করে দেখে নাও, হিট রয়েছে, ঠিক আছে, সাউন্ড রয়েছে, তোমার এরপরে অপটিক্স রয়েছে, ওকে, যা যা পড়াই আমরা, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিজম রয়েছে। ওকে, আমাদের যে ক্লাসগুলো হয়, আমার সায়েন্সের ক্লাস দেখতে পারো, এখান থেকে তুমি হেল্পফুল হবে, কারণ যেহেতু এমসিকিউ ক্লাস, মানে এমসিকিউ হবে, ঠিক আছে, তো এমসিকিউতে তুমি যথেষ্ট হেল্পফুল হবে। মডার্ন ফিজিক্স রয়েছে, হলো, এই ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন রয়েছে, ওকে, এই জিনিসগুলো রয়েছে। নেক্সট আসি। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার ইন কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে কি কি রয়েছে দেখো, কেমিস্ট্রিতে রয়েছে তোমার এই যে দেখো স্টেট অফ ম্যাটার রয়েছে, যেগুলো আমরা পড়াই সাধারণত, তাই না, তো দেখো। নেক্সট আসি। নেক্সট হচ্ছে থার্মোডাইনামিক্স রয়েছে, ওকে। নেক্সট আসি। নেক্সট হচ্ছে তোমার নেক্সট হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি রয়েছে, এটসেট্রা, এই জিনিসগুলো তোমরা দেখে নেবে, আমি বেশি আলোচনা করছি না। নেক্সট আসি। নেক্সট হচ্ছে বায়োলজি। বায়োলজি কি কি রয়েছে দেখো, কোঅর্ডিনেটস রয়েছে, ওকে, সাইটোলজি রয়েছে, মানে সেল সম্পর্কে বলছে, কেন, এই এই জিনিসগুলো দেখো, এন্ডোক্রোনোলজি রয়েছে, তো অন্তঃক্ষরা গ্রন্থি, এনভায়রনমেন্ট বায়োলজি রয়েছে, অ্যাপ্লাইড জিওলজি রয়েছে, বোটানি রয়েছে, প্লান্ট মরফোলজি রয়েছে, প্লান্ট অ্যানাটমি রয়েছে, হিউম্যান অ্যানাটমি রয়েছে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবে, ঠিক আছে। নেক্সট আসি অ্যাসিস্ট্যান্ট টিচার ম্যাথামেটিক্স। দেখো অ্যালজেব্রা রয়েছে, এই জিনিসগুলো রয়েছে, প্রত্যেকটা জিনিস নিয়ে ডিটেলসে এখানে লেখা রয়েছে, যার যা যেটা সেটা নিয়ে নেবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে সেফটি অফিসার। এবার সেফটি অফিসারে আসার আগে আমরা একটু দেখে নিই সেফটি অফিসারের ক্ষেত্রে কি কি ছিল। সেফটি অফিসারের ক্ষেত্রে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন দেখো কি ছিল, ওকে, এই এই জিনিসগুলো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে তোমার এডুকেশন, মানে তোমার এখানে পুরো ডিটেলসে এখানে কোয়ালিফিকেশন দেওয়া আছে। কোয়ালিফিকেশন যদি তোমার ফুলফিল হয়, ডিমান্ড তুমি যদি ফুলফিল করো, তাহলে অবশ্যই এখানে কিন্তু তুমি অ্যাপ্লিকেবল করতে, মানে অ্যাপ্লাই করতে পারো। এখানে কি কি হবে, সেই একই জিনিস, কম্পিউটার বেসড টেস্ট হবে,
100, আর পার্সোনাল ইন্টারভিউ হবে 100-তে 70-30 হিসাবে তোমার 100 নাম্বার নেবে, ঠিক আছে। তো এই ছিল এর যে সিলেবাসটা দেখে নাও। সিলেবাস হচ্ছে ইন্ট্রোডাকশন সেফটি অ্যান্ড হেলথ, ঠিক আছে। তারপরে প্ল্যানিং অফ সেফটি, অর্গানাইজেশন অফ ফর সেফটি, তারপরে তোমার মনিটরিং ফর সেফটি। এই জিনিসগুলো যারা সেফটি নিয়ে পড়েছে তারা বুঝতে পারবে। ওকে, নেক্সট আসি। নেক্সট হলো তোমার এরপর লাইব্রেরিয়ানে দেখো কোয়ালিফিকেশন কি চেয়েছে। লাইব্রেরিয়ান চেয়েছে তোমার গ্র্যাজুয়েশন ইন ডিগ্রি কিসে, লাইব্রেরিয়ান সায়েন্সে তোমার গ্র্যাজুয়েশনের ডিগ্রি লাগবে। এখানেও ঠিক সেম জিনিস, সিবিটি 100 নম্বরের হবে, পার্সোনাল ইন্টারভিউ 100 নম্বরের, 70-30 রেশিওতে এখান থেকে তোমার মানে কাট অফ নেওয়া হবে, নাম্বার নিয়ে এবার কাট অফ ডিসাইড করা হবে, ঠিক আছে। এর যদি আমি এর যে তোমার লাইব্রেরিয়ানের যদি সিলেবাস দেখাই, এই যে দেখে নাও লাইব্রেরিয়ান সিলেবাস কি কি রয়েছে। লাইব্রেরি ইনফরমেশন সোসাইটি, লাইব্রেরি ম্যানেজমেন্ট এটসেট্রা, এই জিনিসগুলো ভালো করে পড়তে হবে, ঠিক আছে। নেক্সট আসি, একটু ফাস্ট করছি কারণ না হলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। নেক্সট হচ্ছে কেমিস্ট। যারা কেমিস্ট রয়েছে, কেমিস্টের জন্য কি কি রয়েছে দেখো, বেসিক পেটে এগুলো তো তোমরা জানো, এখানে টোটাল কতগুলো পোস্ট সেটা দেওয়া আছে। ওকে, নেক্সট হচ্ছে দেখো বিএসসি করতে হবে কেমিস্ট্রিতে। ওকে, অনার্স করতে হবে, বিএসসিতে অনার্স থাকতে হবে কেমিস্ট্রিতে, যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। সিবিটির 100, পার্সোনাল ইন্টারভিউ 100, 70-30। ওকে, তো এর সিলেবাসটা কি? এর সিলেবাসটা হচ্ছে এটা, দেখে নাও। ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট রয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার এই জিনিসগুলো রয়েছে, ঠিক আছে। এই জিনিসগুলো ভালো, অ্যানালাইসিস অফ সয়েল অ্যান্ড ওয়াটার এটসেট্রা, এই জিনিসগুলো ভালো করে দেখবে, ঠিক আছে। প্রত্যেকটা পিডিএফ আমি কি বললাম, প্রত্যেকটা পিডিএফ আমি পাঠিয়ে দেবো তোমাদের কাছে। নেক্সট আসি, নেক্সট হচ্ছে তোমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের দেখো, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বহু পোস্ট আছে, ঠিক আছে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, তারপরে তোমার ইনস্ট্রুমেন্টেশন রয়েছে, এইচআর এর রয়েছে, ওকে, আইটি রয়েছে। প্রত্যেকটা জায়গায় কি কি দিয়েছে তোমার, এই যে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি ফুলফিল হয় তুমি অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো। সিবিটি হবে 100 আর পার্সোনাল ইন্টারভিউ 100, 70-30। ওকে, দেখো এর যদি আমি সিলেবাস দেখাই, তো সিলেবাস এর অনেক বড়। অ্যাসিস্ট্যান্ট টিচার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কম্পিউটার বেসড টেস্ট। দেখো আইটির ক্ষেত্রে এই সিলেবাস, ঠিক আছে, এটা আইটি। নেক্সট এটা তোমার কি, এটা হচ্ছে তোমার এইচআর এ, ঠিক আছে। নেক্সট এটা তোমার কি, এটা তোমার হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন, ঠিক আছে, দেখে নেবে প্রত্যেকটা। এটা কি, এটা হচ্ছে সিভিলের, ঠিক আছে। নেক্সট হচ্ছে এটা কার, এটা হচ্ছে মেকানিক্যাল, দেখে নাও প্রত্যেকটা সিলেবাস এখানে সবকিছু দেওয়া আছে, পুরো ডিটেলস আমি পিডিএফ পাঠিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট তোমার ম্যানেজার ইলেকট্রিক্যাল, ঠিক আছে। এই হচ্ছে পুরো সিলেবাস। ওকে, আচ্ছা নেক্সট আসি। নেক্সট যারা, আচ্ছা এর এডুকেশনাল কোয়ালিফিকেশন কি ছিল? এর এডুকেশনাল কোয়ালিফিকেশন ছিল তোমার বিটেক করা থাকতে হবে, তাই না? বিটেক করা থাকতে হবে। ওকে, আচ্ছা নেক্সট আসি। ওকে, নেক্সট হলো ড্রাফটম্যান। ড্রাফটম্যানের ক্ষেত্রে কি দিয়েছে? ড্রাফটম্যানের ক্ষেত্রে তোমার মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট দিতে হবে এবং ট্রেড সার্টিফিকেট রাখতে হবে, সিভিল বা মেকানিক্যাল যে কোনো আইটিআই রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। ওকে, তো সিলেবাস মানে সিভিল বা মেকানিক্যালের উপরে যদি তুমি কোনো রকম কোনো আইটিআই করে থাকো আর মাধ্যমিক পাস করে থাকো তাহলে অবশ্যই তুমি এলিজেবল, একই জিনিস আছে, ঠিক আছে। তো এখানে দেখো এর সিলেবাসটা কি ছিল। এর সিলেবাস যদি বলি তাহলে এর সিলেবাস তুমি পেয়ে যাচ্ছ, এই যে দেখে নাও, এই হচ্ছে এর সিলেবাস। ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং এটসেট্রা, এই জিনিসগুলো থাকবে, ভালো করে দেখে নাও, ঠিক আছে। তো এইবার আসি, এবার নেক্সট হলো তোমার এরপরে আসছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল। সিভিলের ক্ষেত্রে কি, সিভিল তোমার ডিপ্লোমা পাস করতে হবে, একই জিনিস ওটা, ঠিক আছে, যা ছিল তাই আছে। তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের ক্ষেত্রে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের ক্ষেত্রে এই যে তার সিলেবাস ভালো করে দেখে নাও। ওকে, এই জিনিসগুলো থাকবে। ওকে, সয়েল মেকানিক্স থাকবে, তোমার ইরিগেশন থাকবে, ওকে, সবকিছুই থাকবে, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং থাকবে, ট্রান্সপোর্টেশন থাকবে, এই জিনিসগুলো থাকবে। ওকে, নেক্সট আসি। নেক্সট হচ্ছে তোমার এরপরে চলে আসছে অপারেটর অ্যান্ড মেশিন মেইনটেনেন্স সুপারভাইজার। এখান থেকে হচ্ছে কমন সমস্ত ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সিগুলো শুরু হলো। কমন ভ্যাকান্সি কেন বলছি, ম্যাক্সিমাম ফুল টাইম ডিপ্লোমা করা আছে তার জন্য বলছি। তো ডিপ্লোমা যদি কারো ল্যাটারাল এন্ট্রিতে মেকানিক্যাল করা থাকে বা ইলেকট্রিক্যালে করা থাকে তাহলে তুমি এলিজেবল। 14টা 6টা টোটাল 20টা সিট আছে এখানে। আবার সেই সিবিটি 100, পার্সোনাল ইন্টারভিউ 10, এই 100, টোটাল 70-30-তে নেবে। এর সিলেবাস যদি দেখি তো মেকানিক্যাল আর সিভিলের সিলেবাস দেখে নাও। অপারেশন কাম টেকনিশিয়ান তোমার এখানে, টেকনিশিয়ান নয়, মেইনটেনেন্স সুপারভাইজার। এখানে প্রথমটা দিয়েছে ইলেকট্রিক্যাল, ঠিক আছে। ইলেকট্রিক্যালের দেখে নাও, ইলেকট্রিক্যাল বেসিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এসিডিসি তোমাকে ভালো করে পড়তে হবে, অ্যানালগ ইলেকট্রনিক্স পড়তে হবে ভালো করে, সরি। ওকে, চলো, ওকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার এই দেখে নাও, ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট রয়েছে, কন্ট্রোল সিস্টেম রয়েছে, ডিজিটাল ইলেকট্রনিক্স রয়েছে। সিলেবাস কিন্তু হার্ড আছে, হ্যাঁ, কন্ট্রোল সিস্টেম, ডিজিটাল ইলেকট্রনিক্স ঢুকিয়েছে মানে সিলেবাস কিন্তু হার্ড আছে, এইটুকু বলে রাখলাম। তো এই একটু আধটু পড়ে এই পরীক্ষা কিন্তু চাকরি পাস করা যাবে না। ভালো চাকরি তোমাকে মাইনে কোন লেভেলের দিচ্ছে দেখতে পাচ্ছ তো, ডিপ্লোমা লেভেলে তোমাকে মাইনে দিচ্ছে
হচ্ছে 36,800 থেকে 1,06,700 টাকা, মানে তোমার মাইনে প্রায় 80,000 টাকার মতন, মানে স্টার্টিং এই তোমার 70-80,000 টাকা হবে পে লেভেল 6 এর, মানে তোমার এই চাকরি। ঠিক আছে, তো চাকরি যেরকম ভালো, যেরকম সমস্ত ফ্যাসিলিটি আছে, সেরকম তোমাকে কঠিন লড়াই করে তারপরে এই চাকরি পেতে হবে, এতটাও ইজি নয়। তো সিলেবাস দেখতে পাচ্ছ, সিলেবাস কিন্তু যথেষ্ট হার্ড আছে, সিলেবাস তোমাকে সেই লেভেলে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, না হলে কিন্তু চলবে না। ওকে, নেক্সট আসি। নেক্সট হচ্ছে তোমার অপারেটর কাম টেকনিশিয়ান, অর্থাৎ আইটিআই দের জন্য পুরো সিলেবাস এখানে দেখে নাও ভালো করে। ঠিক আছে, কি কি রয়েছে। আইটিআই যারা রয়েছে, যারা আইটিআই সিভিল সরি তোমার ফিটার আর ইলেকট্রিশিয়ানে তোমার বহু সিট বেরিয়েছে, তো প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করবো। দেখো আইটিআই কি কি বেরিয়েছে। ফিটারে বেরিয়েছে 140টা সিট। কি চেয়েছে তোমাকে এখানে, 2 বছরের ফুল টাইম আইটিআই করা লাগবে এবং মাধ্যমিক পাস তোমাকে করতে হবে। ঠিক আছে, ইলেকট্রিশিয়ানে কি চেয়েছে, মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট তোমার থাকতে হবে এবং তোমার ইলেকট্রিশিয়ানের আইটিআই করা থাকতে হবে। 100 নাম্বার তোমার ট্রেডে থাকবে, মানে 100 নাম্বার তোমার সিবিটি হবে, যেখানে 70-20-10 মনে আছে নিশ্চয়ই, 70 টেকনিক্যাল, 20 জেনারেল পেপার আর 10 হচ্ছে রিজনাল ল্যাঙ্গুয়েজ, তাই না। আর 100 নাম্বার থাকবে তোমার পার্সোনাল ইন্টারভিউতে, 70-30-এ আবার নিয়ে আসছে। ওকে, এর যদি সিলেবাস তুমি দেখো, তাহলে চলো এক এক করে সিলেবাস গুলো দেখে নি। অপারেশন কাম টেকনিশিয়ানের প্রথম সিলেবাস, এটা কার, এটা ফিটার ট্রেডের, তাই তো। ট্রেড হচ্ছে মেকানিক্যাল, দাঁড়াও 1 মিনিট, এটা কি, এটা হচ্ছে আবার সুপারভাইজার তো বললাম, এরপরে আসবে। হ্যাঁ, এই যে ফিটার। ঠিক আছে, অপারেটর কাম টেকনিশিয়ান, যে দেখো এই যে ফিটারের পুরো ডিটেইলস সিলেবাস এখানে দেওয়া আছে। প্রত্যেকটা জিনিস সবাইকে ভালো করে পড়তে হবে। আমি বলবো যে তোমরা যারা যাদের কাছে বই নেই তাদের জন্য, বিশেষ করে আইটিআই দের জন্য আমি একটা সাইট বলে দিচ্ছি, ভারত স্কিল, ভালো করে মাথায় রাখবে এই সাইটটা। আমি কারো প্রমোট করছি না, বাট এই ভারত স্কিলের মধ্যে তুমি সমস্ত বই পেয়ে যাবে। ঠিক আছে, এই বই এখান থেকে তুমি বই ডাউনলোড করতে পারো। ওকে, নেক্সট আসি। তো সিলেবাস দেখতেই পাচ্ছ। নেক্সট আসি। নেক্সট হচ্ছে অপারেটর কাম টেকনিশিয়ান, তোমার ইলেকট্রিক্যাল পজিশন এই যে দেখে নাও, সব বই ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, এগুলো ভালো করে তোমাকে দেখতে হবে। নেক্সট আসি। নেক্সট হচ্ছে তোমার এক্সিকিউটিভ অফিসার, অফিস এক্সিকিউটিভ। এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট দিতে পারবে, 40টা সিট রয়েছে সবার জন্যই, যারা তোমার গ্রাজুয়েশন পাস করে রয়েছে। ঠিক আছে, তারা প্রত্যেকজন এখানে দিতে পারবে। কি লেখা আছে, graduate with 50% marks in aggregate or honors graduate in any discipline from a university recognized by UGC or with certificate course. ঠিক আছে, any other course on the computer application from a registered institute, অর্থাৎ তোমাকে এর পাশাপাশি একটা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে কি কি আছে দেখো। কম্পিউটার বেসড টেস্ট হবে প্রথম, তারপরে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে। এদের অ্যাকচুয়ালি কাজ হচ্ছে তোমার বিলিং সেকশনে, তো কম্পিউটার তোমাকে ভালো করে জানতে হবে। এরপর ইন্টারভিউ রয়েছে। ঠিক আছে, ওকে, তো এটা দেখবে। নেক্সট আসি। নেক্সট হচ্ছে, আচ্ছা সরি, তো এর সিলেবাসটা একটু দেখে নিই। এর সিলেবাসটা আমরা পাবো এরপরে এর সিলেবাসটা পাবো। ওকে, ওকে, এটা ইলেকট্রিক্যাল এক্সিকিউটিভ অফিসারের সিলেবাসটা কোথায় গেল, 1 মিনিট। এক্সিকিউটিভ অফিসারের সিলেবাসটা এটা কিসের রয়েছে, ইলেকট্রিক্যাল পজিশন। আচ্ছা, এক্সিকিউটিভ অফিসারের সিলেবাসটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, এক্সিকিউটিভ অফিসারের সিলেবাসটা এর মধ্যেই রয়েছে। আমি এখানে তোমাদেরকে পরে এখানে পিন করে দেবো। ঠিক আছে, তোমরা পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে যোগ দাও। টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে এক্সিকিউটিভ অফিসারের পুরো পিডিএফটা দিয়ে দেবো। এতগুলো পিডিএফ তো এখানে কোথাও চলে এসছে, এবার আমি খুঁজে পাচ্ছি না। এনিওয়ে, অবশ্যই পেয়ে যাও। ঠিক আছে, তোমাদেরকে দিয়ে দেবো, কোনো চাপ নিয়ে নাও। ওকে, তো চলো, এই ছিল ছোট্ট একটা আলোচনা। তো সবাইকে বলবো, দেখো ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা, তো ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায় তোমার বিশেষ করে রেল টেলের তুলনায় অনেক কম্পিটিশন কম হবে। সুতরাং আমি সবাইকে বলবো এই পরীক্ষাটা মিস করো না, এই পরীক্ষাটার জন্য পড়াশোনা করো। এই পরীক্ষাটা তোমার খুব তাড়াতাড়ি মানে প্রসেসিং হবে। আমি এই পরীক্ষাটা দিয়েছি এবং আমি 2বার পাস করেছি এই পরীক্ষা। তো সুতরাং তার জন্য বলছি তোমাকে যে এই পরীক্ষাগুলো অবশ্যই ভালো, এখানে কোনো দুর্নীতির চান্স খুব কম। তো অবশ্যই তোমার কাছে একটা সুবর্ণ সুযোগ আছে। সমস্ত এই যে পিডিএফ গুলো পেতে গেলে তোমাকে এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে, প্রত্যুষ স্যার _টেক্সটবুক। আর যদি কেউ কোর্স নিয়ে ইন্টারেস্টেড থাকো, যে আমাদের কাছ থেকে কোর্স নেবে, আমাদের যদিও পিডিসিএল এর কোর্স নেই, আমি আগের থেকে বলে দিচ্ছি, বাট আরআরবি বা এসএসসি যে কোনো কোর্স, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামের কোর্স যদি তুমি আমাদের সাথে প্রিপারেশন নিতে চাও, তাহলে এই নাম্বারটা তোমাকে দিয়ে দিচ্ছি, 7547916363। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবে, হাই লিখে পাঠিয়ে দেবে। ঠিক আছে, তারপরে তোমাকে আমি গাইডেন্স প্রোভাইড করে দেবো, কি রয়েছে না রয়েছে সমস্ত কিছু। ওয়েস্ট বেঙ্গলের বুকে দাঁড়িয়ে সবথেকে কম পয়সায় আমরা কোর্স বিক্রি করি। 300-র উপরে কোর্স তোমাদের মাত্র 329 টাকা থেকে শুরু হয়।
ঠিক আছে, তো সমস্ত কিছু ডিটেলস তুমি এখানে জানতে পারবে। ওকে, তো এই ছিল ছোট্ট একটা আলোচনা। তো অবশ্যই আমার এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, আর এই ডিটেলস ভিডিও তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও যারা পরীক্ষা দিতে চাইছো, এবং একটা করে লাইক না করে যেও না। ওকে, চলো সবাইকে এখানে বিদায় জানাচ্ছি, এরকম ভিডিও আবার আসবে, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।